আর ভদ্রতা ভদ্রতা বজায় রাখবেন। চুয়াডাঙ্গা স্পোর্টস চ্যানেলের মাধ্যমে এই খেলাটি অল ওয়ার্ল্ড থেকে দেখা যাবে। অতএব চারুলিয়া গ্রাম যে একটি ভদ্র গ্রাম, চারুলিয়া গ্রাম যে একটি নম্র গ্রাম, চারুলিয়া গ্রামের জনগণ যে একটি মার্জিত, চারুলিয়া গ্রামের জনগণ যে ভালো, এটি আমরা অল বিশ্বের কাছে আজকে প্রকাশ করব। আপনারা একটু সংযত থাকবেন, দয়া করে আপনারা নিয়ম কানুন গুলা মেনে চলবেন। কেউ যেন অযথা হইচই বা প্রশ্নের উত্তর দয়া করে দেবেন না, কারণ এই প্রশ্নগুলো অনেকে কিন্তু জানে। আপনাদের বাড়ি থেকে কেউ দয়া করে দেবেন না প্রশ্নের উত্তর। আমি নিয়মটা বলে দিই, নির্ধারিত 10টি করে প্রশ্ন থাকবে এবং এই দুই গ্রুপের বোনাস সুযোগ থাকবে। কেউ যদি না পারে তার অপোজিট পার্টি বোনাস সুযোগ পাবে। এক একটা দলকে 10টা প্রশ্ন করা হবে, প্রত্যেক প্রশ্নের নম্বর 5 এবং সময় পাবে 10 সেকেন্ড। আমার সময় নির্ধারণ করার জন্য আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমজাদ খান। স্ক্রিনে খ গ্রুপ দেখতে পাচ্ছেন। আমার নম্বর বন্টন করে নম্বর বিভাজন করার জন্য রয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট গাজিয়া সাহেব বিপু, যিনি আজকে প্রথমবারের মতো আমার সাথে সংযুক্ত হয়েছেন এবং উনি নাম্বার বিভাজন করবেন। আর চুয়াডাঙ্গা স্পোর্টস চ্যানেলের মাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনার মোবাইলেও যে যেখানে আছেন দেখতে পারবেন এবং বিশ্বের সব জায়গা থেকে এটা দেখা যাবে। স্কোরার আমি প্রশ্নে যাচ্ছি সরাসরি। সভাপতি সাহেব অনুমতি দেন। গ্রুপ কর কাছে আমার প্রথম প্রশ্ন, ধীরে সুস্থে সংযত হয়ে প্রশ্নের উত্তর দেবেন, কোনো সমস্যা নেই। সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে উত্তর শুরু করতে হবে। উত্তর শেষ করতে 20 সেকেন্ড লাগবে, অসুবিধা নেই। 10 সেকেন্ডের ভিতরে শুরু করতে হবে। 10 সেকেন্ডের বাকি পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রশ্ন দিলে কিন্তু আমি নেব না। প্রথম প্রশ্ন, আপনারা একটু চুপ থাকবেন। আপনারা অনেকেই প্রশ্নের উত্তর জানেন, দয়া করে কেউ উত্তর দেবেন না। ওরা যদি না পারে আপনাদেরকে আমি অফার করবো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, তখন আপনারা দিবেন। আজ ইসলাম ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব ঈদ উল ফিতর। আমরা আজকে আমাদের ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ শেষ করেছি। এই নামাজ শুরু হয় নিয়তের মাধ্যমে। আমি ঈদ উল ফিতরের নামাজের নিয়তটা জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতুল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সুন্দর হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ওই সাউন্ডটা এখানে আসবে না, মাইকে আসবে না, ওটা যাবে হলো ক্যামেরায়। 5 নাম্বার নির্ধারিত প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, 5 নম্বর পেয়েছে। মাইক আরেকটা মাউথ স্পিকার করা যাবে? হ্যাঁ, উত্তরটা সবাই শুনো। খ গ্রুপের কাছে প্রথম প্রশ্ন, 3টি মুখী নতুন মুখ, দেখা যাক পারে কিনা। অবশ্যই পারবে, সাহস আছে, মনোবল আছে। যারা অংশগ্রহণ করে তাদের তো ধন্যবাদ দেওয়ার দরকার, কারণ এখানে হাত জিততে বড় কথা নাই। অলিম্পিকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে, সবাই কিন্তু জেতে না। অংশগ্রহণ করা হয় বড় কথা। লাল কলমটা কই? খ গ্রুপের কাছে প্রথম প্রশ্ন, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে শেষ করলাম। এটি রমজান মাস। রমজান মাস আরবি বছরের কততম মাস? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম মাস আছে। আরবি বছরের কততম মাস এই রমজান মাসটি? চতুর্থতম। বোনাস পয়েন্ট আপনার থামবেন, কথা বলবেন না কেউ। বোনাস সুযোগ আছে। 10ম। কেউ? নবম। কে বলছে? এই যে এখান থেকে যে বলছে এটা সঠিক, নবম। আপনার হিসাব করে দেখুন,
নবম নবম নবম, উত্তরটা নবম হবে। অর্থাৎ উত্তরটা কেউ হয়নি, কেউ নম্বর পাবে না। ওদের জিরো হবে না, জিরো, হ্যাঁ খ নম্বর জিরো হবে। ক গ্রুপের কাছে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। ক গ্রুপের কাছে দ্বিতীয়, আপনাদের সাইলেন্ট, চুপ করেন। এই খেলাটি চুয়াডাঙ্গা স্পোর্টস চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, অল বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। অর্থাৎ আমরা একটু সুন্দর আচরণ এবং সংযত হব। দ্বিতীয় প্রশ্ন, ক গ্রুপের কাছে। আমরা লেখাপড়া করি, আমাদের লেখাপড়া করতে গেলে প্রথমেই অক্ষর শিখতে হয়, বর্ণ শিখতে হয়। আমার প্রশ্ন হলো, বাংলা ভাষায় অক্ষর বা বর্ণ কয়টি? সব মিলে 50টা। উত্তর সঠিক আছে, উত্তর সঠিক, হাততালি একটা। খ গ্রুপের কাছে তাদের দ্বিতীয় প্রশ্ন। এ তো গেল বাংলা ভাষার প্রশ্ন। বাংলা ভাষার অক্ষর গেল, বর্ণ গেল। আরবি ভাষাতে হরফ কয়টি আছে বলো? 29টি। উত্তর সঠিক হয়েছে। এই ওই জায়গা থেকে বলছে আব্দুল্লাহ, তাকে অলিউল্লাহ। অলিউল্লাহ আমার ছাত্র, ও বলছিস ওখান থেকে। এই তুমি বলবে না, হ্যাঁ উত্তর সঠিক আছে, নাম্বার পাবে। ক গ্রুপের কাছে নির্ধারিত 3 নম্বর প্রশ্ন। ক গ্রুপের কাছে নির্ধারিত 3 নম্বর প্রশ্ন। অপশন আছে 4টি অপশন আছে, তাড়াতাড়ি করার দরকার নেই। আমি প্রশ্ন করবো, তার অপশন 4টি বলবো, তারপরে তোমরা উত্তর দিবে, ঠিক আছে? মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? 1 নম্বর প্রধানমন্ত্রী, 2 নম্বর স্পিকার, 3 নম্বর রাষ্ট্রপতি, 4 নম্বর আইনমন্ত্রী। রাষ্ট্রপতি। উত্তর সঠিক হয়েছে। খ গ্রুপের কাছে 3 নম্বর প্রশ্ন। মহান জাতীয় সংসদের অপশন আছে 4টি অপশন আছে, যে কোনো একটা টিক দিতে হবে। মহান জাতীয় সংসদের নেতা কে? 1 নম্বর রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধানমন্ত্রী, 3 নম্বর স্পিকার, 4 নম্বর হুইপ। জাতীয় সংসদের নেতা কে? না না, একটা উত্তর দিতে হবে, একটা। প্রধানমন্ত্রী। উত্তর সঠিক, বোনাস সুযোগ পেয়ে গেল। জাতীয় সংসদের, মহান জাতীয় সংসদের নেতা হলো প্রধানমন্ত্রী, আর অধিবেশন কল করেন রাষ্ট্রপতি। আপনারা 220টা প্রশ্নের উত্তর আজ জেনে যাবেন। অডিয়েন্স, যারা দর্শক আছে সবাই খেয়াল রাখবেন, এখান থেকে 220টা প্রশ্নের উত্তর আজকে জানতে পারবেন আপনারা। 4 নম্বর প্রশ্নের উত্তর, ক গ্রুপ রেডি? কোকা কোলা জাতীয় কোমল পদার্থে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাসটার নাম বলতে হবে তো? কার্বন ডাইঅক্সাইড। গ্যাস কার্বন ডাইঅক্সাইড। উত্তর সঠিক হয়েছে। খ গ্রুপের কাছে 4 নম্বর প্রশ্ন। চিপস তো আমরা সবাই খাই। এই চিপস একটি গ্যাস ব্যবহার করা, ওর ভিতরে গ্যাস থাকে। সেই গ্যাসটি কি গ্যাস? দেখেন, এগুলা কমন জিনিস, আমাদের জানার দরকার। কিন্তু কার্বোহাইড্রোজেন না, বোনাস হাইড্রোজেন গ্যাস। নো নাইট্রোজেন। নো 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 নো। এনিহাউ, অনেকে জানেন, দেখছেন? আপনারা অনেকে জানেন, আগে বলবেন না। নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয় বলেন? অডিয়েন্সকে বলেন তো, নাইট্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয় চিপসের ভিতরে? হ্যাঁ, চিপসকে সতেজ রাখার জন্য, মুড়মুড়ে কুড়মুড়ে ফ্রেশ রাখার জন্য। বলেন
আচ্ছা সতেজ। ধন্যবাদ আমাদের সচিব স্যারকে। এবার আমি যাব কোন প্রশ্নে? প্রশ্ন না, পঞ্চম প্রশ্ন। পর্বতের নির্ধারিত 50 প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, চুপ করবেন আপনারা। মশা কয় প্রকার ও কি কি? একটু সাইলেন্ট থাকবেন। আমরা কিন্তু অতিষ্ঠ। মশাই তো আমাদের খুব কামড়ায়, রাত্রিতে ঘুম হয় না। মশারি টাঙাতে হবে না কয়েল ধরাতে হবে। বোনাস 3 প্রকার। 3 প্রকার। এস কি কি? এডিস, এডিস, অ্যানোফিলিস, অ্যানোফিলিস, আরেকটি দুটো হলে কি নেব? কিউলেক্স আংশিক করে না নেয়। 80%। চার নম্বর ফুল নাম্বার দেওয়া না, পেরেছে কত প্রকার। 80% প্রশ্নের উত্তর দিতে পেরেছে, এই জন্য সচিব সাহেব বললেন যে 4 নম্বর দেন। আরেকটা হলো কিউলেক্স, অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস, 3টি মশা। 5 নম্বর প্রশ্ন খবর। এরা বোনাস পালে 4 নম্বর কিন্তু না? হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন, আমাদের ইনকামের উপর ভ্যাট দিতে হয়। এই ভ্যাটের 3টি অক্ষর আছে, ভি এ টি। এই 3টি অক্ষরের ফুল মিনিং বলতে হবে। ভি এ টি, ভ্যাট, ভ্যাট দিতে হয়। বোনাস ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। হাততালি একটা। বোনাস গ্রুপ ক, গ্রুপ কর কাছে নির্ধারিত 6 নম্বর প্রশ্ন। সিরিয়ার রাজধানী কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্ক, উত্তর সঠিক। 6 নম্বর প্রশ্ন খবর। ভুটানের রাজধানী কোথায়? ভুটানের রাজধানী কোথায়? ভুটান, থিম্পু। থিম্পু, উত্তর সঠিক। ক গ্রুপের কাছে 7 নম্বর প্রশ্ন। ক গ্রুপের কাছে 7 নম্বর প্রশ্ন, নির্ধারিত প্রশ্ন। প্রথম বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন কোন দল? উরুগুয়ে। উরুগুয়ে, উত্তর সঠিক। গ্রুপটা মনে হচ্ছে 7 নম্বর। খ গ্রুপের নির্ধারিত প্রশ্ন, ওয়ানডে ইন্টারন্যাশনালের প্রথম চ্যাম্পিয়ন কোন দল? ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ, উত্তর সঠিক। গ্রুপ ক 8 নম্বর প্রশ্ন, টিটেনাস কোন রোগের টিকা? বোনাস সুযোগ একটা আছে কিন্তু। টিটেনাস কোন রোগের টিকা? একে বলেন, কে বলেন? টিটেনাস কোন রোগের? পোলিও। পোলিওটা কি? এই কি এই আমাদের লোক আছে তো অনুষ্ঠানকার, এদের নম্বর দেবো। আর উত্তর সঠিক, এরা নম্বর পাবে। হ্যাঁ, রেগুলার নম্বর। 8 নম্বর প্রশ্ন, গ্রুপ সব লোক আছে আমার এখানে। হেলথের লোক আছে, এডুকেশনের লোক আছে, প্রশাসনের লোক আছে, সব রকম লোক আছে অফিসে। 8 নম্বর প্রশ্ন, গ্রুপ খ। রেডি? সুবর্ণ জয়ন্তী পালিত হয় কত বছরে? 50 বছরে, উত্তর সঠিক। 9 নম্বর প্রশ্ন, ক গ্রুপ। রেডি? উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোর, ওই দিকে থাকে।
খ গ্রুপ 9 নম্বর নির্ধারিত প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম রেল সেতুর নাম কি? যমুনা রেল সেতু। বলাস এই বাড়িতে তোমরা পিছিয়ে গেলি। নতুন সেতু হয়েছে ওইটা। ওরা নির্ধারিতটাও পাচ্ছে, আবার বোনাসটাও পাচ্ছে, উলাটাও পাচ্ছে, গুলাটাও পাচ্ছে। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, গ্রুপ ক। আমি একটি গানের লাইন বলবো, তোমাদের বলতে হবে পরের লাইনটি। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। উত্তর সঠিক হয়েছে। খ গ্রুপের 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি কাকে বলা হয়? হাসন রাজা। বস, আমাদের দুই গ্রুপের কাছে প্রশ্ন শেষ। আমি স্কলার সাহেবের কাছে জানতে চাইবো কে কত নম্বর পেল এই খেলা শেষে। পরের গ্রুপ রেডি, পরের গ্রুপ হলো গ ঘ। গ ঘ বসে যাও। আসসালামু আলাইকুম। গ্রুপ ক অর্থাৎ হকিদের যে গ্রুপ, এদেরকে টোটাল 10টা কোশ্চেন করা হয়েছে। এর ভিতরে ওরা 9টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে আর একটা কোশ্চেনে রং অ্যান্সার দিয়েছে। অর্থাৎ এদের নাম্বার 45 হচ্ছে আপনার রেগুলার নাম্বার, এবং এদেরকে সব গ্রুপকে প্রশ্ন করার পরে ওরা পারেনি, সেই হিসেবে ওদেরকে বোনাস কয়েকটা কোশ্চেন করা হয়েছে। বোনাস 7টা কোশ্চেনের উত্তর ওরা সঠিক দিয়েছে। অর্থাৎ এখানে 4 5 20, টোটাল 45 আর 20, 65 নাম্বার ওদের। খ গ্রুপকেও সেম ভাবে 10টা কোশ্চেন করা হয়েছে। এরা আপনার 4টা কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে, 4 5 20, এবং একটা কোশ্চেনের বোনাসে আংশিক নাম্বার দেওয়া হয়েছে 4 নাম্বার। টোটাল এদের স্কোর হচ্ছে 24। ক গ্রুপ রকিদের গ্রুপ হচ্ছে 65 আর খ ইরান গ্রুপ 24। ধন্যবাদ স্কলার সাহেবকে, অ্যাডভোকেট